তো বন্ধুরা, এখন আমেরিকা ভারতের ডিফেন্সের জন্য নিজের প্রাণ লাগিয়ে দিয়েছে। আর যে ফাইটার জেটকে এখনো পর্যন্ত আমেরিকা ভারতকে দিতে চাইছিল না, এখন সেই আমেরিকা তার ঘাতক হাতিয়ার ভারতকে দেওয়ার জন্য রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশের সাথে ঝগড়া করছে। অর্থাৎ আমেরিকা এখন ভারতের জন্য যে কোনো পদক্ষেপকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। কারণ কিছুদিন আগেই একটা রিপোর্ট সামনে বেরিয়ে এসেছিল যে আমেরিকার বোয়িং নিজেদের সব থেকে ঘাতক ফাইটার জেট F-15EX ভারতকে অফার করেছে, তাও আবার সবচেয়ে লোয়েস্ট কস্টে। আর আমেরিকা যে কোনো উপায়ে ভারতকে 114টা সবচেয়ে ঘাতক ফাইটার জেট F-15EX দিতে চায়। আর এখানে তাদের কথা হলো, এটা ভারতকে সবচেয়ে লোয়ার কস্টে 114টা ফাইটার জেট পাঠাবে। যতটা সস্তা দামে আমেরিকা এখনো পর্যন্ত কোনো দেশকেই এই ফাইটার জেট বিক্রি করেনি। আর দেখতে গেলে এখনো পর্যন্ত ভারতের কাছেও এত ঘাতক এবং শক্তিশালী ফাইটার জেট মজুত নেই, যার কারণে এটা ভারতের জন্য অনেক বড় ডিল প্রমাণ হবে। এমনকি এদের কথা হলো, এরা ভারতের জন্য স্পেশালি কাস্টমাইজ করে F-15EX ফাইটার জেটকে ম্যানুফ্যাকচার করবে। সম্পূর্ণ আপডেট কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে, আমেরিকা যে নিজে ভারতকে সবচেয়ে ঘাতক এয়ারক্রাফট অফার করেছে, তার জন্য ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন। দেখুন, এটা করতে আপনাদের 1 সেকেন্ড সময় লাগলেও এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমেরিকা যে ফাইটার জেট যে কোনো মূল্যে ভারতকে দিতে চাইছিল না, কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন আমেরিকা তার সবচেয়ে ঘাতক হাতিয়ার F-15EX ভারতকে ক্রয় করার অফার দিয়েছে, যেখানে আমেরিকায় এই ঘাতক ফাইটার জেটকে ভারতের হিসাবে স্পেশালি কাস্টমাইজ করে ম্যানুফ্যাকচার করবে। আর দেখতে গেলে ভারতের রিকোয়ারমেন্টের হিসাবে এই ফাইটার জেট অনেক বেশি ইউজফুল হবে, কারণ এতটা বেশি শক্তিশালী ফাইটার জেট এখনো পর্যন্ত ভারত ডেভেলপ করতে পারেনি। আর এখনো পর্যন্ত ভারতে বেশিরভাগ যে এয়ারক্রাফট এবং ফাইটার জেট উপলব্ধ রয়েছে, সেটা হয় রাশিয়া বা ফ্রান্সের মতো দেশের থেকে ক্রয় করা হয়েছে, নয়তো ভারত নিজেই ডেভেলপ করেছে। কারণ ভারতের DRDO মিসাইল ম্যানুফ্যাকচার করার বিষয়ে অলরেডি অনেক বড় সফলতা অর্জন করে নিয়েছে। আর এই সময় মিসাইলের বিষয়ে বিশ্বের কোনো দেশ ভারতকে টক্কর দিতে পারবে না, কারণ ভারতের DRDO অনেক উন্নত এবং অ্যাডভান্স মিসাইল তৈরি করে নিয়েছে, যার জন্য অন্যান্য দেশও ভারতের থেকে এই মিসাইলকে ক্রয় করে থাকে। আর এখন ভারত যে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল ডেভেলপ করেছে, এটাকে তো আরব দেশও ক্রয় করতে চায়, কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং ঘাতক ফাইটার জেট ভারত ডেভেলপ করতে পারেনি। যদিও ভারতের কোম্পানি এর ওপর রিসার্চ করছে আর এই টেকনোলজির ওপর কাজও করছে, কিন্তু একে ডেভেলপ করতে কিছুটা সময় লাগতে পারে। আপনাদের বলে রাখি, আমেরিকা যে ফাইটার জেট ভারতকে দিতে চলেছে, এতে ভারতের সবচেয়ে শক্তিশালী ব্রহ্মোস সুপারসনিক মিসাইলকেও খুব সহজেই ব্যবহার করা যেতে পারে। আর তারপরে এই ফাইটার জেট আরো বেশি ঘাতক তৈরি হয়ে যাবে, যা থেকে ভারত যে কোনো শত্রু দেশকে বিনা সীমা পার করে খুবই সহজে তাদের ধ্বংস করতে পারবে। যেখানে আমেরিকার বোয়িং ভারতকে এটা অফার দিয়েছে যে ভারত যদি চায় তাহলে কেবলমাত্র ফাইটার জেটকেই ক্রয় করতে পারবে আর মিসাইলকে নিজেরা ব্যবহার করতে পারবে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে ফাইটার জেট ক্রয় করার যে অফার ভারতকে দেওয়া হয়েছে, তো ভারত সেই সুযোগকে একদমই হারাতে চায় না। কারণ এই ফাইটার জেট ভারতের জন্য অনেক বেশি উপযোগী এবং সাহায্যকারীও প্রমাণ হবে। এই কারণেই ফাইটার জেটেতে হাই কোয়ালিটির সেন্সর এবং অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম মজুত রয়েছে, যেটা ইন্ডিয়ান এয়ার ফোর্সের রিকোয়ারমেন্টকে সম্পূর্ণ করার জন্য যথেষ্ট। আর আমেরিকা এই ফাইটার জেট ভারতকে দেওয়ার জন্য এতটাই উৎসুক হয়ে রয়েছে যে তারা নিজেরাই বলেছে ভারত চাইলে একে রাফায়েলের সাথে কম্পেয়ার করে নিজেই দেখতে পারে। আর যদি রাফায়েলের কথা বলা হয়, তাহলে এটা একটা ফ্রান্সের ম্যানুফ্যাকচার কোম্পানি দ্বারা ডেভেলপড অ্যাডভান্স সিস্টেম যুক্ত ফাইটার জেট, যেটা এই সময়ে ভারতের কাছে 36টা রয়েছে। আর আমেরিকার বোয়িং কোম্পানির কথা হলো, যেই ফাইটার জেটকে আমেরিকার দ্বারা ভারতকে দেওয়া হবে, এর কোয়ালিটি এবং সার্ভাইবিলিটি ক্ষমতা রাফায়েলের তুলনায় অনেক গুণ বেশি। আর সবচেয়ে বড় কথা হলো, রাফায়েলের কম্পারিজনে এই ফাইটার জেটের পেলোড সার্ভাইবিলিটি অনেক বেশি। এই ফাইটার জেটে একসাথে 22টা মিসাইলকে লাগানো যেতে পারে। এমনকি এর ক্ষমতা এতটা
এতটাই বেশি যে এতে হাইপারসনিক মিসাইলেরও ব্যবহার করা যেতে পারে। আর এর যে ফায়ার পাওয়ার এবং লং রেঞ্জের পোটেনশিয়াল রয়েছে সেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রয়োজনীয়তার হিসাবে যথেষ্ট ঠিকঠাক। অর্থাৎ যদি ইন ফিউচার ভারতকে কোনো দেশের ওপরে এয়ার স্ট্রাইক করতে হয় তাহলে এই ফাইটার জেটের রেঞ্জ এত বেশি যে শত্রু দেশের সীমানাতে না ঢুকেই দেশকে শুট ডাউন করতে পারবে। এই ফাইটার জেট খুব সহজেই ফিরে আসতে সক্ষম। এছাড়াও যদি এর দামকে দেখা হয় তাহলে 15X যেটা আমেরিকা ভারতকে দিচ্ছে তার জন্য ভারতকে রাফায়েল এবং ইউরো ফাইটার টাইফুনের তুলনায় অনেক কম মূল্যে দিতে হবে। অর্থাৎ ভারতের আমেরিকার বোয়িংকে প্রত্যেকটা ফাইটার জেটের জন্য $90 বিলিয়ন দিতে হবে। আর এর জীবন সীমা অর্থাৎ লাইফ টাইমকে যদি দেখা হয় তাহলে লাইফ টাইম প্রায় 20,000 ঘন্টার কাছাকাছি হতে চলেছে, যেটা রাফায়েলের লাইফ টাইমের তুলনায় অনেক বেশি। এখন তো একে ক্রয় করার জন্য বেশি খরচ হবে না, কিন্তু সমস্যার বিষয় হলো এর অ্যাডভান্স টেকনোলজি এবং পেলোড ক্যাপাসিটি বেশি হওয়ার কারণে এর ফ্লাইং কস্ট অনেক বেশি হতে চলেছে। যেখানে অনুমান অনুযায়ী এই ফাইটার জেট 1 ঘন্টা ওড়ার জন্য এতে প্রায় $29,000 খরচ হবে, যেটা অনেক বেশি খরচযুক্ত বলে মনে করা হচ্ছে। এছাড়াও আরো একটা সমস্যার বিষয় হলো আমেরিকাতে ডেভেলপ করা ফাইটার জেটকে চালানোর এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে নেই, যার জন্য এটাকে শিখতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ এই সময় ইন্ডিয়ান এয়ারফোর্স রাশিয়া এবং ফ্রান্সের ফাইটার জেটকে ইউজ করছে। আর ভারতে এই সময় যে ফাইটার জেট মজুত রয়েছে সেগুলোর বেশিরভাগই রাশিয়া এবং ফ্রান্সের থেকেই ক্রয় করা হয়েছে। যদি এটা ভারতের ইন্ডিয়ান ফোর্সের জন্য ততটাও বেশি মুশকিলের কাজ নয়। আর ইন্ডিয়ান এয়ারফোর্সের এই কনফিডেন্স রয়েছে যে এরা খুবই সহজেই ফাইটার জেটকে অপারেট করতে পারবে। কারণ এই সময় ইন্ডিয়াতে বোয়িং এর C-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মজুত রয়েছে। এটা ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারাই অপারেট হয়ে থাকে। এছাড়াও অ্যাপাচি এবং চিনুক হেলিকপ্টারকে আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি, তাই আমরা এই এয়ারক্রাফটকেও ব্যবহার করতে পারবো। এতে এত বেশি সমস্যা নেই। অর্থাৎ যেইভাবে আমেরিকা ভারতকে F-15EX ক্রয় করার অফার দিচ্ছে তা থেকে ভারতের কাছে ফাইটার জেট ক্রয় করার অফারের কোনো কমতি নেই। আর এই ফাইটার জেট ভারতের জন্য অনেক ইউজফুল প্রমাণ হবে। এছাড়াও দেখতে গেলে ভারত এই সময়ে 5th জেনারেশনের ফাইটার জেটের ওপর অলরেডি কাজ করছে, যা থেকে ভারত নিজেও পাওয়ারফুল এয়ারক্রাফট খুব দ্রুতই তৈরি করতে পারবে। কিন্তু এতে কিছুটা সময় অবশ্যই লাগবে। আর এই সময়ে ভারত তো খুবই দ্রুতগতিতেই ফাইটার জেটের ম্যানুফ্যাকচারিংকেও বৃদ্ধি করা শুরু করে দিয়েছে। আর যদিও তেজস সিঙ্গেল ইঞ্জিন যুক্ত ফাইটার জেট, কিন্তু তা সত্ত্বেও এটা 8 থেকে 9 টন ওজনকে খুবই সহজে ক্যারি করতে পারে, যার জন্য বিভিন্ন ওয়েপেন এবং মিসাইলকে ক্যারি করতে কোনো প্রকার সমস্যাই হবে না। অর্থাৎ সব মিলিয়ে ভারতের ডিফেন্স ক্রমাগত ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হচ্ছে এবং দিন প্রতিদিন আরো মজবুত হয়েই চলেছে। এই কারণেই এই সময়ে ভারত অর্জুন ট্যাঙ্কের ম্যানুফ্যাকচারিংকেও অনেক বাড়িয়ে দিয়েছে। বাকি আপনার কি মনে হয় আমেরিকা যেইভাবে ফাইটার জেট ক্রয় করার জন্য ভারতকে অফার দিচ্ছে তা থেকে ভারতের কি আমেরিকার ফাইটার জেট ক্রয় করা উচিত, নাকি ভারতের নিজেরই ফাইটার জেট ডেভেলপ করা উচিত? নিজের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। তো বন্ধুরা, এই ধরনের আরো নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।